কতদিন হয়ে গেল এক নাগারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যে থামার নামই নিচ্ছে না। কি যে করব কিছুই বুঝতে পারছি না। এভাবে আর কতদিন চলবে? কবে যে এই পিড়েগাতি মেঘ সরে যাবে এক ঈশ্বরই জানে। কি গো, এখানে বসে আছো যে? কি ভাবছো? কি আর ভাববো গো, আমাদের দিন আনি দিন খাই, কিন্তু এভাবে ঘরে বসে থাকলে কি সংসার চলবে? আজ কতদিন হয়ে গেল কাজকর্মে যেতে পারছি না এই ঝড় বৃষ্টির জন্য। তা তুমি কি করবে গো? এই তো সব বিধাতার খেলা। এত ভেবো না তো। এখন ভাত খেতে আসো, আমি তোমার জন্য ভাত বেড়ে বসে আছি। আচ্ছা আসছি, আর তুমি যাও। ওগো, তোমার সাথে একটু কথা ছিল। বলো গিন্নি, কি বলবে? ঘরে চাল ডাল সব ফুরিয়ে আসছে, আর খোকনের স্কুলের ফিসটাও বাকি পড়ে আছে। সেদিন স্কুল থেকে নোটিশও পাঠিয়েছে। সবই তো বুঝি, কিন্তু আমি কি করব বলো? 4 দিন একটানা বৃষ্টি হচ্ছে, এর মধ্যে মাছ ধরতে যাওয়া সম্ভব নয়। মাছ না ধরতে পারলে বাজারে বিক্রি করব কি করে? অন্য কোনো কাজ করা যায় না? আমরা জেলে মানুষ, মাছ ধরা ছাড়া আর কিছুই পারি না বউ। তাহলে কি হবে? দুদিন পর চাল ডাল সব শেষ হয়ে গেলে না খেয়ে থাকতে হবে। আমরা দুজন না হয় সইলাম, কিন্তু মার খোকনকে কি খাওয়াবো? হারান, ও হারান, বাড়ি আছো নাকি? কে? কে ডাকে আমায়? আমি রতন জেলে ভাই। আরে রতন দা, বাইরে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভেতরে এসো। কি ব্যাপার রতন দা, হঠাৎ আজ আমার বাড়িতে? কোনো খবর টবর আছে নাকি? হ্যাঁ, তা অবশ্য একটা খবর আছে, তাই তোমার কাছে আসলাম। কি খবর বলো শুনি। এই গঙ্গার পরের মতি জেলেকে তো চেনই। ওরা একদল আজ রাতে গঙ্গায় মাছ ধরতে যেতে চায়। তারা আমাকে বলল আমার সঙ্গে আর কেউ যাবে নাকি। আমি তোমার কথা বললাম। ওরা বলল আমি যেন তোমায় জিজ্ঞেস করি, তাই এলাম। এবার তুমি বলো ভাইয়া, যাবে নাকি আমাদের সঙ্গে? আমি তো রাজি ভাইয়া, অনেকদিন ধরে ঘরে বসে আছি। ঘরের বাজার ফুরিয়ে গিয়েছে, হাতে তো কোনো কাজ কামও নেই। তা কখন যেতে হবে? যদি দিন মাদান ভালো থাকে মাঝ রাতেই বের হওয়ার কথা। আচ্ছা, তুমি তাহলে সন্ধ্যের পর আমার বাড়িতে এসো, দুজনে মিলে বের হব, কেমন? হ্যাঁ, সেই ভালো। তুমি তাহলে জাল নিয়ে রেডি থেকো, কেমন? আচ্ছা, তাহলে সেই কথাই রইলো দাদা। হ্যাঁ গো, এই বর্ষায় রাতের বেলা মাছ ধরতে না গেলে হয় না। তাছাড়া আর কোনো পথ খোলা নেই গিন্নি। আর তুমি চিন্তা করো না, আমরা জেলে মানুষ, ছোটবেলা থেকে নদীর সাথে আমাদের সম্পর্ক। কাজেই এই রাতে জল দেবী আমাদের কোনো ক্ষতি করবে না। তুমি দেখে নিও। ও হারান্দা, আমি এসেছি গো, বেরিয়ে এসো। ও গিন্নি, রতন জেলে এসেছে, আমায় এখনই বেড়াতে হবে। আমি চলে গেলাম, তুমি দরজাখানা লাগিয়ে দেও বুঝলে।
আমার আস্তে আস্তে সেই ভোর হয়ে যাবে। দেখে শুনে যাবে বুঝলে, এই বর্ষাকাল চলছে, তার উপর এমন ঘুটঘুটে অন্ধকার, কোথায় সাপখোপ বসে থাকে কে জানে। রতন ও হারান দ্রুত পা চালিয়ে নদীর দিকে এগিয়ে গেল। কিছুক্ষণ পর তারা গঙ্গার ঘাটে পৌঁছল। সেখানে আগে থেকেই একটি নৌকা তাদের জন্য অপেক্ষা করছিল। তারা আর দেরি না করে ঝটপট নৌকায় উঠে পড়ল। নৌকা ছাড়তেই গঙ্গা নদী বর্ষার ভারী বৃষ্টিতে উত্তাল হয়ে উঠল। নৌকাটি গঙ্গার ভরা যৌবনের মধ্যে মোচার খোলার মতো দুলছিল। নদীর মাঝবুকে এসে তারা নৌকা থামিয়ে জাল ফেলল। দাদা, আজ বড় মাছ উঠবে মনে হচ্ছে। নদীর পানি বেড়েছে, মাছের আনাগোনাও বাড়বে। হ্যাঁ রতন, এই বর্ষায় নদী আমাদের জন্য আশীর্বাদ। আজ রাতটা ভালো যাবে আশা করি। গঙ্গার উত্তাল ঢেউ ইতিমধ্যে আকাশে আবার কালো কালো মেঘ জড়ো হচ্ছে। চারিদিকে প্রবল হাওয়া বইছে। তাড়াতাড়ি জাল টেনে নৌকায় উঠালো। হ্যারিকেনের নিভু নিভু আলোয় হারান দেখল ওর জালে ধরা পড়েছে বেশ অনেকগুলো ইলিশ মাছ, যাদের মধ্যে উঠেছে লাল মাথাওয়ালা বড় একটা ইলিশ মাছ। ওরে বাবা হারান, তুই তো বেশ মাছ ধরেছিস, কিন্তু এই লাল মাথাওয়ালা ইলিশটা বাজারে কেউ কিনবে না। এক কাজ কর, তুই এই মাছটা নিয়ে নে। বলছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে নিয়ে নেব। চলো দাদা, আরো কিছু মাছ ধরে নি। আরে না হারান, দেখছিস না গঙ্গা তার ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আজ প্রচন্ড ঝড় বৃষ্টি হবে। আজ আর দরকার নেই, অন্যদিন আসবো। তা অবশ্য ঠিক বলেছ। চলো নৌকা তীরে ভিড়িয়ে ঘরে ফিরে যাই। এত দেরি করলে কেন গো? মাছ পেয়েছো তো কিছু? পেয়েছি মানে অনেকগুলো মাছ পেয়েছি। এই নাও, এই টাকাগুলো ধরো। কিসের টাকা গো এসব? আজকের মাছ বিক্রির টাকা বউ। সব মাছ বিক্রি হয়ে গেছে, শুধু এই মাছটা বাজারে কেউ কিনলো না, তাই ভাবছি একে উঠোনে চাষ করি। এ কি, এই মাছটা কোথায় পেলে? এমন লাল মাথাওয়ালা ইলিশ আমি জীবনে দেখিনি। দেখো গিন্নি, মাছটা কেমন লাল টুকটুকে, পেটটা যেমন বড়। আমার মনে হয় এই মাছটার পেটে অনেক ডিম আছে, দু একদিনের মধ্যেই হয়তো ডিম ছাড়বে। আমারও তাই মনে হচ্ছে। এক কাজ করো, তুমি আজকেই উঠানে একটা ছোট পুকুর বানিয়ে ফেলো। আচ্ছা, আমি এক্ষুনি বানাচ্ছি। সেদিন হারান উঠোনের মাঝে খানিকটা মাটি খুঁড়ে একটা ছোট্ট পুকুর বানিয়ে তাতে মাছটা ছেড়ে দিল। মাছটাও নতুন পুকুরে বেশ মনের আনন্দে সাঁতার কাটতে লাগলো। কয়েকদিন পরের কথা, একদিন সকালে হারান ঘুম থেকে উঠে দেখল উঠোনের সেই পুকুরে লাল মাথাওয়ালা ইলিশ মাছটার সাথে পানিতে ঘুরে বেড়াচ্ছে অনেকগুলো ইলিশ মাছের পোনা। তা দেখে হারান খুশিতে আটখানা হয়ে গেল। গিন্নি, ও গিন্নি, দেখো দেখো, আমাদের পুকুরে লাল মাথাওয়ালা ইলিশ মাছটা থেকে পুরো পুকুর যে ইলিশ মাছের পোনায় ভরে গেছে। ওগো, হে কি দেখছি আমি! ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, আর আমাদের অভাবে থাকতে হবে
হবে না, তুমি বরং আজ থেকেই এখানে ইলিশ চাষ করো, পুকুরটা ভালো করে বাঁধিয়ে দাও। তুমি ঠিক বলেছো গিন্নি, আর দেরি করলে হবে না, পুকুরটা চারিদিকে বাঁধ দিয়ে দিই। এরপর হারানদের পরিবারে আর কখনো অভাব দেখা দেয়নি। হারানকেও আর মাছ ধরতে যেতে হয়নি। সেই লাল মাথাওয়ালা মাছের বাচ্চাগুলো ধীরে ধীরে বড় হয়ে আবার বাচ্চা দিতে লাগলো। হারান সেই মাছগুলো বাজারে বিক্রি করে ভালো টাকা পেত, তা দিয়েই ভালোভাবে সংসার চলতো তাদের।